আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখন হচ্ছে আপনার বিকালবেলা। তো বিকাল আপনার 2:30 বাজে। তো আমি গেছিলাম কাজে, কাজ টাজ করে এসে একটা ভাত খেলাম। তো ভাত খাই দেয় তো ব্লগ আরম্ভ করছি। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে পবিত্র শুক্রবার। তো আজকে শুক্রবার থাকলে আমি নামাজ পড়া হয়নি। তো আমি যে কাজে গেছিলাম মানে আইতে দেরি হয়েছি। তো এই যেখানে আপনার ভাবি বই রয়েছে। তো আরেকটা কথা, আরেকটা কথা, দয়ালে করে সালাম ভাই আপনার তারার কথা বলতে পারতেছে না। প্রত্যেক ভিডিওতে বলতেছে তারার কথা। আপনার যেদিনকে কয়টা ভিডিও করছে তারা যাওয়ার পরে, 8টা-10টা ভিডিও করছে। 8টা-10টা ভিডিওর মধ্যে প্রত্যেক ভিডিওতে তারা নাম নিতেছে। তো আসলে তারার প্রতি সালাম ভাইয়ের অনেক মানে আশা আসাল, কিন্তু তারা এটা রাখা নাই। তো প্রিয় দর্শক, আঙ্গ ময়না পান গেছে আপনার কি যাই স্কুল থেকে আয়া দেখলাম না, তবে আমি গেছি গরু গা ধোয়া বাসুর আয়া দেই বেতে নেই। বাড়তে নাই না? হ্যাঁ। একটু আর আঙ্গ বাসুরের ডার জন্য আপনারা দোয়া করবেন, সে আঙ্গ বাসুরের এই যে একদম বিলাট যায়, খালি ওষুধ না খেলাম, ওষুধ খিলাইতেছি, তা দর্শক ভাইয়ের ঘরে কাছে দোয়া চাই। তো গরুর বেমার হচ্ছে, কালকে ওষুধ খিলাইলাম, আজকেও খিলাইলাম। এখন আমি তো দেখি নাই, আবে দেখা কিছু কমছে, কারণ কমছে না নাই। তো আজকে সারাদিন গেলে কালকে রাত গেলে বুঝুন যাবো। তো রোদের মধ্যে বই রেছি ভালো নাকি, এখন কোনটা খাইলে সে ভালো লাগতো। বাপ না খেলেন হবে চুকা বস্তু, চুকা বুঝতো। এবার তেঁতুল 1 কেজি নিয়ে আইবেন, রোজা রাখ দিয়ে একদিন হবনি। তো কালকে সবরাত গেছে, হ্যাঁ। সবাবার রাত কালকে গেছে, আমরা রাত জায়গা হারি নাই। আপনার আঙ্গনের নিয়ম পালন করে না। এই আগে দেখছি, ছোটোকালে দেখছি আপনার সবরাতের মধ্যে বাড়তে বাড়তে থেকে রুটি বানিয়ে নিয়ে মসজিদে দিছে। না আবার আমরা ছোটকালের কথা মনে পড়ছে আপনি ভাইয়ের। এই রুটি কোনা আবার খাইছি, চালের রুটি বানিয়ে দিছে, কিন্তু গমের রুটি নাই, চালের রুটি বানিয়ে বানিয়ে হালুয়া বানিয়ে নে, হালুয়া বানিয়ে বানিয়ে মসজিদে দিছে, মানে লাইন করে বহিয়া খাবি নিয়ে একটা করে রুটি। আর এখন ব্যাগ হুজুরা নামছে না, হুজুরা কয় অমুক করা যাইস নাই, তমুক করা যাইস নাই। তো এই জন্য সবাই তখন আঙ্গনে পালনই করে না কেউ। আর যাও দিয়ে একজন হয়তো পালন করে, সে বাড়িতে থেকে করে, খালি নামাজ টামাজ পড়ে, কিন্তু কারণ রুটি মুড়ি খাওয়া দাওয়ার কোনো আইটেম নাই। এক হুজুরে কয় যে সবাবরাত পালন করা যাইস, আর এক হুজুরে কয় যাইস না, মানে এর নেই আর কি, সময় চলো না। এখন কোনটা যাইস কোনটা না যাইস ওটা আল্লাহ জানে। তো আমার হিসাবে তো যাইজ আছে, সবাবরাতে রাত্রে রুটি বানায় খাওয়া ওটা যাইজ আছে না, আমি কইলাম না, কিন্তু নামাজ টামাজ পড়াই না ইনশাল্লাহ যাইজ আছে, তাই না? রুটি বানালে যে সবাবরাত পালন করা ওটা কোনো কথা না। তোমার রুটি খাবার মন গেছে কে আগে রুটি বানাই দেয় নাই মসজিদে? হ্যাঁ, দিছাল দেই তো কইতেছি, ছোটবেলাকার কথা মনে পড়ছে। আবার রুটি খাওয়া না, আবার আঙ্গনের নিয়ম কি, আজকে শুক্রবার না, শুক্রবার দিন আবার হয়তো যে আপনার দেয় মসজিদে, সিন্নি দেয়। আবার বোধহয় কয় বোধহয় কয় যে না, সিন্নি দেওয়াই নাই, যাইজ নাই। না তো চিনি কো। আবার আঙ্গনে আর একটা নিয়ম আছে, মানুষ মরলে নাই, খরচ খেলাম যাব না। আমরা আগে দেখছি মানুষ মরলে হয়তো 40 দিন পরে হোক বা হয়তো 1 বছর পরে হোক, যার যেসব টাইম হয় পয়সা পাতি হইলে হয়তো ওই মায়ের নিগে আপনার খরচ করে, গ্রামের হয়তো এটা ওটা খিলে দেয়। কিন্তু আবার এটা আগে দেখছি, এখন আবার আঙ্গনে নাই। এখন খালি মাদ্রাসা খেলেন। এখন হুজুরা কয় যে মায়ের জন্য যদি খাওয়া দাওয়া কি, মায়ের জন্য দান দক্ষিণা করো নাকি, আর মাদ্রাসা দিন নাকি। আর মায়ের জন্য যদি আপনারা হয়তো কোনো খাওয়ার করেন, নিয়ত করেন, তাহলে এটা কবুল হবো না। আর হাসা মেসা সব কিছু আল্লাহ জানে, আমরা তার হুজুর না যাবো কই হন। তো এরকম সালাম চলো না। আবার আর একটাই আইছে, আগে আপনার এই যে আমরা করছি যে কুরবানিদের মধ্যে, যেমন নাকি হয়তো আঙ্গনের সমাজ সিস্টেম চলে, তো যেমন নাকি এই সমাজে আপনার 50 ঘর বা 100 ঘর আছে, 100 ঘরের ভিতরে হয়তো এই সবেই হয়তো কের বাড়ি থেকে গরু কুরবানি দেবো, বা 50 ঘরের ভিতরে যেমন নাকি 10 জনের গরু কুরবানি দেবো। ওই 10 জনের ভিতরে আপনার যেমন নাকি মনে করেন 10 জনের ভিতরে হয়তো তাহলে আমরা ব্যাকে গেলাম, যাই ওই
গরু যা কিছু আছে কাইডা মেডা হয়তো বানিটা নিয়ে আপনার করলাম, মানে মাংস টাংস আপনার সব কিছু বানাইলাম। বানানোর পরে যে গরুওয়ালা যে গরু কোরবানি দিছে হেতি আপনার ওই যে কাম করছে হ্যাঁ বলে মাংস দেওয়া যাইস নাই, এর না আবার সমালোচনা হয়েছে আঙ্গনে। আর আগে জব করলে আর আগে দিছেন এখন তা মানে না, তাও দেয় কয় যে তৃপ্তি মেটে না। আজকে আপনি গরু কোরবানি দিচ্ছেন, আমি যদি কই যে আজকে করুম, এই আপনার গরুতে আমি কাম করলাম, আপনার মাংস টাংস বানাই দিলাম, আপনি খুশি হয়ে আমার হয়তো আধা কেজি বা 1 কেজি মাংস খাবেন নাকি দিলেন, ওটা বলে যাইজ না। ওটা না দিয়ে বলে আপনার ঈদে নাকি ওই মজুরিতে নাকি ওই হাজিরা ওই ঈদের দিনে কি মাসে টেয়া পয়সা নাকি ব্যস্ত থাকবো না, ওই মাংস টাংস খাবেন নাকি তোমার সেই করে না তে কুরবানিতে। তো এর নান হুজুরা বয়ান দেয় হাসামিস এখন তুই তাও জানি না। তো এই ঈদের আগে কুরবানি ঈদের আগে আগে তো এর না আপনার এই যে মশলা দেয়, এখন আমরা তো জানি না ভালো করে। তে আঙ্গনে রোজার দিন আইতেছে সবের দাওয়াত থাকলো রোজা রাখবেন। রোজা কয় তারিখে? 2 তারিখে রাতে ভাত খান লাগবো, 3 তারিখে একটা রোজা হবো। কোন মাসের? এই মাসে? এই মাস যায় ওই মাসে ওই মাসের তাহলে এটা হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। মার্চের 2 তারিখে ভাত খান লাগবে। তো সবাই রোজা রাখবেন। আর রোজার দিনে আপনার খরচা বেশি জানেনই। আর সবার ঈদ মোবারক দাওয়াত রোজার ঈদে। রোজার ঈদের দাওয়াত, হ্যাঁ তো রোজার ঈদের দাওয়াত রইল আপনার ভাবে দিছে। তো হুজুরকে মশলা কথা আর কমু না, আর আমরা হইলে অত জানি না, আমরা জেনারেল শিক্ষিত। আপনার হয়তো এই কোরআন হাদিসের কথা আমরা এত জানি না। আপনার আলেম মৌলানারা যা কয় ওটা আমরা বিশ্বাস করি, আর আমরা ভাবি আলেম মৌলানা যা কয় অন্য কোরআন থেকেই কয়, মিশা কথা আর কয় না। তো এটাই হলো আমাদের বর্তমানে চলতেছে। আর এই মশলার কোনো আপনার অন্ত নাই, দেখবেন একই মশলা এক হুজুরে করবেন, এই হুজুরা এক রকম করেছে, আবার সেই মশলাটা অন্য হুজুরের কাছে শুনবেন ওটা আবার আলাদা করতেছে, তাই না? কিন্তু আমি যেটি ভাবি আপনার ঈদের দিন খুশির দিনে আপনি আপনার গরুকে বানাইছে, আপনি খুশি মাংস দিয়ে হারেন টেহাও দিয়ে হারেন, ওটা আপনার ইচ্ছা নাকি? আমারটা মাংস দেওয়া ভালো, মাংস দিলে মাংস আপনি দিয়ে হারেন টেহাও দিয়ে খুশি হারেন, হয় মাংস দিলে। টেহা দিলে আপনার মানুষ কিন্তু খুশি হবো না। আপনার গরু বানিয়ে দিয়ে হারে আপনি যদি টেহা দেন তাহলে মানুষ কিন্তু খুশি হবে না। টেহা তো সবের পরে থাকে কম আর বেশি, কিন্তু ওই দিনকে যদি মাংস দেন ওই মাংস খাইব আর কিবা খেয়ে মানে খুশি হবো। তো ঈদের দিন মানে খুশি, তো সেদিনকে আবার কে টেহা দেন নাগবো, এটা হুজুরা মশলা দেয়। হ্যাঁ, তো প্রিয় দর্শক অনেক কথা আপনাদের সাথে বললাম। আর আজকে আমার দোকানে বেশি বেচা কিনা নাই, অল্প বেচা কিনে এসে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।